ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত মৌসুম, তার উপর দক্ষিণ এশিয়ার বাংলাদেশের সাথে ইংল্যান্ডের দূরত্ব কম নয়। সব মিলিয়ে তাই চাইলেই ফিরে আসবো বলা যায় না। তবে যে ভালোবাসা এখানে হামজা চৌধুরী পেয়েছেন সেটাতে কার না মন ভরে। ইন্টারন্যাশনাল ব্রেকে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলার পর ফিরে যাওয়ার আগে এই বাংলাদেশের জন্য ভালোবাসা জানিয়েছেন। পরিষ্কার বলে গেছেন, দেখা হবে জুনে। এত আগে সেটা অকপটে বলে দেয়া যাচ্ছে, কারণ ফুটবলের শিডিউল ক্রিকেটের মতো এলোমেলো নয়। এক টুর্নামেন্টের সাথে ওভারল্যাপ করে না আরেকটা। ইন্টারন্যাশনাল উইন্ডোতে সব লিগেই ছুটি, নিজেদের ফুটবলারকে ছেড়ে দেয় ক্লাবগুলো। বাংলাদেশের জার্সিতে তাই হামজা যে সময়ে খেলতে আসবেন তার বর্তমান ক্লাব শেফিল্ডের তাতে আপত্তি থাকবে না। এক ইনজুরি ছাড়া তাই লাল সবুজের নয়া কান্ডারির সার্ভিস সামনের মিশনগুলোতে না পাওয়ার কোনো কারণ নেই। এবারে দেখা যাক বাংলাদেশের সামনে কি কি মিশন। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার পর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এবারের লড়াই সিঙ্গাপুরের সাথে। জুনের 10 তারিখ জামাল তপু হামজারা নামবে ঘরের মাঠে। প্রথমবারের মতো প্রাণপ্রিয় হামজাকে নিজেদের মাঠে খেলতে দেখবে এদেশের ফুটবল প্রেমীরা। এরপরের অপেক্ষা 9 অক্টোবর পর্যন্ত, সেটাও হোম ম্যাচ। বিকেল 4টায় বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এরপর বেশি গ্যাপ নেই, একই মাসের 14 তারিখ একই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তারপরেই নভেম্বরে হবে সব অপেক্ষার অবসান, কারণ সেই মাসের 18 তারিখ বাংলাদেশে আসবে ভারত। ওদের বাড়ি গিয়ে যেভাবে ভেন্যু নিয়ে এবার অপদস্থ হয়েছে তার শোধ নেওয়া হবে সুদে আসলে। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওর থেকে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের পর এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের পরের মিশন ফের সিঙ্গাপুরের সাথে। সেটার অবশ্য এখনও অনেক দেরি। 2026-এর মার্চে হামজা চৌধুরীর দল খেলবে অ্যাওয়ে ম্যাচটা। প্রথম ম্যাচ থেকেই নিজের দলের সাথে হামজা যেভাবে মানিয়ে নিয়েছে তাতে বলা ভালো সেটা সামনের দিনগুলোতে বাড়বে আরও দারুণ গতিতে। ভারতের বিপক্ষে পরের ম্যাচটার আগে এখন গোল করার অভ্যেসটা কেবল রপ্ত করতে হবে বাংলার স্ট্রাইকারদের। খালিদ জামিল, ৭১।